হাওরের মাঝখানে ছোট্ট একটা ডিঙি নৌকা নিয়ে বের হয়ে পড়েছি আমরা সবাই। টাঙ্গুয়ার হাওরের প্রথম স্পট হলো ওয়াচ টাওয়ার। আমরা আজকে সেখানেই ঘুরতে যাব। আমি কিন্তু সাঁতার জানি না, পানি অনেক ভয় পাই, কিন্তু তার উপরেও পানির উপর ভেসেছিলাম এই লাইফ জ্যাকেট দিয়ে। আমি অনেক ভয় পাই, তারপরে অনেক সাহস নিয়ে নেমেছিলাম, কারণ আমার পাশে আমার জামাই ছিল। ও তো সারাক্ষণই আমাকে ধরেছিল, যেন আমার থেকে ওর চিন্তাই বেশি আমাকে নিয়ে। এমন একটা সাপোর্টিভ জামাই থাকলে আপনার লাইফ আর কোনো কিছুরই দরকার হবে না। কিন্তু আজকে এত বেশি গরম ছিল আর এত বেশি রোদ ছিল যে আমাদের সবার অবস্থা তো একদম খারাপ। কিন্তু রোদ গরম যাই হোক, আমাদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে না। সাঁতার তো আমি একদমই পারি না, তাই আমার জামাই আমাকে এই লাইফ জ্যাকেটটা পরাই দিল। কিন্তু তবুও কেন জানি আমার খুবই বেশি ভয় লাগছিল, কারণ আমরা যেখানে যাচ্ছি ওখানে অনেক 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 পানি ছিল। মনে মনে খুবই ভয় লাগছিল, বাট সবকিছু বাদ দিয়ে সাহস করে নেমে পড়লাম। এখন আমরা সবাই নৌকাতে উঠবো, আর এই নৌকাটায় আমাদেরকে এখন নিয়ে যাবে আর একদম মাঝের দিকে নিয়ে যাবে, আর তারপর আমরা সবাই নামবো। এইসব জায়গায় চেষ্টা করবেন গ্রুপ নিয়ে যাওয়ার, তাহলে অনেক বেশি মজা হবে। আমরা কিন্তু অনেক বড় একটা গ্রুপ নিয়ে গিয়েছিলাম, আর আমাদের এনজয়ের কোনো কমতি ছিল না। মনে যতটা সাহস নিয়ে নৌকায় উঠেছিলাম তার চেয়ে অনেক বেশি ভয় ছিল, কারণ এই নৌকাটা ছিল খুবই ছোট, আর তার উপর আবার নৌকায় আমরা অনেকজন ছিলাম। নৌকাটা তো এত বেশি নড়াচড়া করছিল, মনে হচ্ছিল এই সাইড দিয়ে হয়তো পানি উঠে যাবে বা হয়তো ওই সাইড দিয়ে পানি উঠে যাবে। আমি তো একেবারে স্ট্যাচু হয়ে বসেছিলাম, ভাবছি যখনই নড়াচড়া করব হয়তো নৌকাটা ডুবে যাবে। এত সুন্দর একটা পরিবেশ, সাথে ছিল এই সুন্দর সুন্দর গান, সবকিছু মিলিয়ে তো আনন্দটা একদম অন্যরকম ছিল। আমরা যেহেতু অনেকজন একসাথে এসেছিলাম, তাই একটা নৌকাতে আমাদের হয়নি, বেশ কয়েকটা নৌকা নিতে হয়েছে, কিন্তু সব নৌকা একসাথেই ছিল পাশাপাশি। আমরা সবাই গল্প করতে করতে পুরোটা ঘুরেছিলাম। এত সুন্দর জায়গা দেখার পর মনে হচ্ছে এতদিন পর কেন আসলাম। আপনারা ভিডিওতে যা দেখবেন আর সরাসরি যা দেখবেন পুরোটাই আলাদা। ভিডিওর থেকে আরো অনেক বেশি সুন্দর এই জায়গাগুলো। এমন অনেক কিছুই আছে যা আপনি দেখতে পান, কিন্তু আপনার ফোন তা ক্যাপচার করতে পারে না। এক এক করে সবাই কিন্তু পানিতে নেমে পড়েছে, বাট আমি এখনো নামতে পারিনি, কারণ আমার অনেক বেশি ভয় লাগছে। কিন্তু আমার জামাই আমাকে বারবার বোঝাচ্ছিল এখানে যদি আমি না নামি তাহলে অনেক কিছু মিস করব, আর যেহেতু আমার কাছে লাইফ জ্যাকেট আছে আমার কিছুই হবে না। এই যে আমার জামাইকে দেখছেন, ও কত বেশি এনজয় করছে। সবার আগে কিন্তু পানিতে ওই নেমেছে, একদম বাচ্চা হয়ে গেছে এখানে আসার পর। সবার নামা শেষ, তারপরে এবার আমি নামতে শুরু করেছি, কিন্তু কিভাবে যে নামবো মনে হচ্ছে যদি নামি আর যদি উঠতে না পারি, এরকম এত বেশি ভয় লাগছিল। এই ভিডিওটা আমার জামাই আমাকে করে দিচ্ছিল, আর ওখান থেকে বারবার বলছে তুমি নামো, দেখো কিছুই হবে না। মনে কিন্তু আমি অনেক বেশি সাহস নিয়ে এবার নেমেই পড়বো। আর নামার পর যা বুঝলাম, এই লাইফ জ্যাকেটটা আপনাকে অনেক বেশি সেভ রাখবে, সে যত পানিতেই নামেন না কেন। আমরা সবাই কিন্তু পানিতে নেমেছিলাম, একমাত্র মুস্তারিন আপু ছাড়া। আমি সাঁতার না জেনেও ভয়কে জয় করে নামতে পেরেছি, কিন্তু মুস্তারিন আপু নামতে পেরেছিল না। এই যে দেখেন, আমরা সবাই পানিতে অনেক অনেক বেশি এনজয় করছি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।